আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এবং শেষ পর্যন্ত আপনি কিভাবে এটির ভিতরে লেখালেখি করবেন এবং লেখার ডিজাইন, আকৃতি আপনি সব কিছু পরিবর্তন করবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে একদম নতুন অথবা কোনো কিছুই জানেন না, আপনাদের জন্য আমাদের এই আজকের কোর্সটি। প্রথমে বলে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড মূলত মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বা প্রফেশনাল ডকুমেন্ট, লেটার, রিপোর্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এতে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার যার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ডকুমেন্ট বা লেখাকে এডিটিং এবং ফরম্যাটিং করতে পারবেন এমন একটি সফটওয়্যার। আমরা ওই সফটওয়্যারটিকে আমরা মাইক্রোসফট অফিস সফটওয়্যার নামেও চিনি। তো আমরা সেটিকে কিভাবে ওপেন করব এবং কিভাবে আপনার এটার ভিতরে লেখালেখি করব, আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা পার্ট টু পার্ট দেখার চেষ্টা করব। তো প্রথমেই চলুন শুরু করা যাক যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি কিভাবে ওপেন করবেন। সেটির জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ফাইলটি ওপেন করার জন্য আপনি আপনার যে কম্পিউটারের যেই ডেস্কটপটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে ভিউটি ওপেন করে রেখেছি সেটি হচ্ছে একটি কম্পিউটারের ডেস্কটপ। তো এখান থেকে আমি একটু নিচে কর্নারে এখানে একটি স্টার্ট বাটন দেখতে পাবো। সেটির উপরে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার চালু রয়েছে বা ইনস্টল করা হয়েছে সবগুলা সফটওয়্যার সারিবদ্ধভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবো যে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটি ফোল্ডার রয়েছে। আমরা এদিকে এই এরো বাটনটিতে ক্লিক করলেই আমরা একটু নিচের দিকে খেয়াল করব যে মাইক্রোসফটের তৈরি যতগুলো ওয়ার্ড বা অফিসিয়াল সফটওয়্যার রয়েছে সেগুলো সারিবদ্ধভাবে শো করবে। তো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো, সেক্ষেত্রে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ক্লিক করলেই আমি সেই অফিস প্রোগ্রামটিতে যেতে পারবো। যেহেতু আমি আপনাদের 2010 মডেলের সফটওয়্যারটি দিয়ে দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে 2010 রয়েছে। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ড 10 এবং 7 আপনার যেই সফটওয়্যার ইউজ করেন না কেন সবগুলোর প্রোগ্রাম মোটামুটি সেম। তো আমি আপনাদের অন্যভাবে যদি দেখাতে যাই, আমি কি ডেস্কটপে চলে আসলাম এবং আমি মাউস থেকে রাইট ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে নিউ নামে একটি অপশন রয়েছে। তারপর আমি নিউতে রেখে আমি এখানে দেখতে পারবো যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকেও আমি মাইক্রোসফটের একটি ফাইল তৈরি করতে পারবো। তো আমি যেহেতু তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে আমি এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট ফাইলটি রয়েছে আমি কি নামে সেভ করব সেটি উল্লেখ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটি উল্লেখ করে আমি এখানে একটি ক্লিক করা মাত্রই এই ফাইলটি সেভ হয়ে গেল মেহেদি নামে। তো আমি এই ফাইলটির উপর ডাবল ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটি, ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো মূলত হচ্ছে এই ফাইলটির ভিতরে আপনি ঠিক এতটুকু ওয়ার্ক এরিয়ার মধ্যে আপনি মূলত কাজ করবেন। আপনার সামনে যে পেজটি প্রদর্শিত হচ্ছে হোয়াইট আকারে, সেটি হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ। আর আপনি যে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেই লাইনটি হচ্ছে আপনার ওয়ার্ক এরিয়া। তো আপনি এই ওয়ার্ক এরিয়াকে আপনি যে কোনো মুহূর্তেই বড় ছোট করতে পারেন। আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস দেখতেছি, যার কারণে আমি আর সামনের দিকে গিয়ে আপনাদের ওয়ার্ক এরিয়া কিভাবে বড় ছোট করবেন সেটি দেখাচ্ছি না। তো এখন আমি যেটি দেখব এটি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে উপরে রেড লাইনের ভিতরের নামটি রয়েছে মেহেদি। মূলত এটি হচ্ছে আমার অ্যাড্রেস বার। আমি যেই অ্যাড্রেসে আমার ফাইলটি সেভ করে রেখেছি বা সেভ করব সেই নামটি এখানে প্রদর্শিত হবে। এরপরে নিচের টাইটেলে যেটি রয়েছে এটি হচ্ছে আপনার মেনু বার। এখানে ফাইল একটি মেনু, হোম একটি মেনু,
ইনসার্ট একটি মেনু, পেজ লেআউট একটি মেনু। এখানে প্রত্যেক ধাপ একটি মেনু। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথম ঢুকবেন তখন আপনার কাছে হোম পেজটি ডিফল্ট আকারে থাকবে। তারপর আপনি একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন পেজ 1, পেজ 2। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে পেজ 1 of 1, মানে আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটির ভিতরে শুধুমাত্র একটি পেজে রয়েছে, আমি 1 নাম্বার পেজেই রয়েছি। তো এখানে যদি আমি 2-3টা ফাইল বা পেজ ওপেন করতে যাই, তা আমি দেখতে পাচ্ছি যে আমি 3 of 3, মানে 3টি পেজ রয়েছে, আমি 3 নাম্বার পেজে আমার মাউস কার্সরটি রয়েছে। তা আমি যদি আবার 2 নাম্বার পেজে চলে যাই, এখানে 2 of 3 লেখা আসবে। 1 নাম্বার পেজে গেলে 1 of 3 লেখা আসবে। আর এখানে হচ্ছে ওয়ার্ড। আপনি মাইক্রোসফট অফিস ফাইলের ভিতরে আপনি কয়টি ওয়ার্ড লিখেছেন সেই ক্ষেত্রে এখানে ওয়ার্ড আকৃতিতে শো করবে। এখন আমি একটি ওয়ার্ড টাইপ করে দিব। আমি দেখতে পারলাম যে আমি এখানে 1টি 2টি 3টি 4টি ওয়ার্ড টাইপ করেছি। এখানে আমার 4টি ওয়ার্ড দেখাচ্ছে। তারপর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি টাইপ করছেন। আর এখানে হচ্ছে নো ম্যাক্রোজ, এখানে হচ্ছে কোনো প্রকার ম্যাক্রোজ আপনি ইউজ করলে বা রেকর্ডিং বা নতুন কোনো রেকর্ড ইউজ করলে সেটি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন বা করতে পারবেন। আর একটু এদিকে দেখলে আপনি দেখতে পারবেন যে প্রিন্ট লেআউট এবং আপনার ফুল স্ক্রিন রিডিং এবং আউটলাইন এবং ড্রাফট আকারে কিছু লেআউট রয়েছে। তো আপনারা সাধারণত প্রিন্ট লেআউটে রেখে কাজ করব। তো এখন এখানে যে রয়েছে জুম আউট এবং জুম ইন, এখানে যে আমি একটি আইকন দেখতে পাচ্ছি সেই আইকনটির থেকে আমি বাম দিকে টানলে আমি পেজটিকে জুম আউট করতে পারবো এবং ডান দিকে টানলে জুম ইন করতে পারবো। তো আমি সাধারণত অবস্থায় আপনি যেইভাবে কাজ করে মজা পান সেইভাবে আপনি রাখতে পারেন। তো আমি আবার কন্ট্রোল চেপে মাউসের যেই মিডল কার্সরটি রয়েছে সেটির উপরের দিকে বা নিচের দিকে আপনি বৃত্ত ঘুরালেই আপনি পেজটিকে বড় এবং ছোট করতে পারবেন। তো এদিকে একটি রয়েছে স্ক্রল বার, আপনি এখান থেকে স্ক্রল করতে পারবেন, উপরে এবং নিচে যেতে পারবেন এবং আপনি চাইলে মাউসের মাধ্যমে স্ক্রল করে নিচের দিকে উপরের দিকে যেতে পারবেন। আর এদিকে যে একটি বার রয়েছে সেখানে রয়েছে সেভ, আনডু এবং রিডু। আনডু রিডুর কাজ হচ্ছে, আমি এখন বর্তমানে আমার পূর্বে ছিল হোয়াইট এবং আমি এখন লিখেছি মাই নেম ইজ মেহেদি হাসান। তো আমি যদি চাই যে এটিকে পূর্বের অবস্থানে নিয়ে যেতে সেক্ষেত্রে আমি আনডুতে ক্লিক করব এবং আমি যদি সামনের অবস্থানে যেতে চাই সেক্ষেত্রে আমি রিডুতে ক্লিক করব। এখানে বিষয়টি হচ্ছে এই বিষয়গুলো আমার সামনের দিকে থাকবে, সেজন্য আমি আর আপনাদের বুঝাচ্ছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপবোর্ড নামে একটি ওয়ার্ক এরিয়া রয়েছে এবং ফ্রন্ট নামে একটি ওয়ার্ক এরিয়া রয়েছে। আবার ক্লিপবোর্ডের ভিতরে একটি ছোট ডায়ালগ বক্স রয়েছে এবং ফ্রন্টের ভিতরে একটি ডায়ালগ বক্স রয়েছে, প্যারাগ্রাফের ভিতরেও একটি ডায়ালগ বক্স রয়েছে। এগুলার কাজ কি আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম টিউটোরিয়ালে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন।